কেননা প্রত্যেকটা পাপের পিছে একটা সূত্র, সেটা হলো দুনিয়ার ভালোবাসা। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেকটা পাপের পিছনে একটা কারণ আছে, সেটা হলো কি? এই দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা যেদিন আপনি ত্যাগ করতে পারবেন, সেদিন আপনি প্রত্যেকটা পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। মানুষ সুদ কেন খায়? দুনিয়াতে ভালো থাকার জন্য। মানুষ কিস্তি কেন তোলে? দুনিয়াতে ভালো থাকার জন্য। আমার একটা ভিডিওতে, আমার একটা আলোচনায় কমেন্ট করেছিল একজন, যে আপনি কিস্তির বিরুদ্ধে বলেন, কিস্তি না তুললে কত গরিবের পেটই চলবে না। আমি কিস্তির বিরুদ্ধে বলেছি, আমাকে এই কমেন্ট করেছে যে আপনি কিস্তির বিরুদ্ধে বলেন, আর কিস্তি না তুললে অনেকের পেটই চলবে না, অনেক গরিব মানুষের। সুতরাং ও, আমার মনে হয় ওর হাসর নাসর বিধর্মীদের সাথেই হবে, যদি সে এই কথা থেকে ফিরে না আসে। কেননা বিধর্মীরা জানে যে আল্লাহ খাওয়াতে পারে না, আল্লাহ কিছু করতে পারে না, আমাদের মূর্তির এগুলি সব করে। কারণ বিধর্মীদের আল্লাহর উপরে কোনো ভরসা নাই। তোমার ভরসাও কিস্তির উপরে চলে গিয়েছে, কিস্তির পরিচালক হলো বিধর্মী। সুতরাং তোমার হাসর নাসর বিধর্মীদের সাথে হবে। প্রমাণ করো, তুমি মুসলমানদের সাথে উঠবে কিয়ামতের দিন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কিস্তি তোলা হয়, সুদ খাওয়া হয়, সলাপ থেকে দূরে থাকা হয়, সিয়াম পালন করা হয় না, স্ত্রীকে বাইরে পাঠানো হয়, মেয়েকে বেপরদায় রাখা হয়, সন্তানকে মাদ্রাসায় না পড়ানো, বলে যে মাদ্রাসায় পড়লে নাকি কি কামাই করবে, 2 টাকা কামাই করে খাবে, মসজিদে ইমামতি করে খাবে, ওইদিকে জীবন চলবে। আরে জীবন কি তোমার ওই পড়াশোনা চালাবে নাকি তুমি চালাবা? জীবন চালাবে হলো তোমার রব, তোমার সন্তানের রব, তোমার সন্তানের মালিক, যে তোমার স্ত্রীর গর্ভে তোমার সন্তানকে দেওয়ার 50,000 দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তো সেই রব তোমার সন্তানের কি করেছে? ভাগ্য লিপিবদ্ধ করেছে। তোমার স্ত্রীর গর্ভে দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলা তোমার সন্তানের ভাগ্য লিপি করেছে। তোমার সন্তান যদি দুনিয়ায় এসে আল্লাহর কাছে চায়, আল্লাহ চাইলে তোমার সন্তানের ভাগ্য পরিবর্তন করতে পারে। এখানে সব কিছু আল্লাহর হাতে। তাহলে তুমি কি করে বুঝলে যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না, জেনারেলে পড়াতে হবে?